প্রথমেই জানাই শুভ সকাল আমার সকল বন্ধুদের। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর দেখুন আমরাও খুব ভালো আছি। তো আমাদের সকাল সকাল কাজকর্ম সব সারা হয়ে গেছে, অনেকটা ভরে উঠেছি, কারণ আগের ব্লকেই বলা আছে আমাদের পুজো আছে। তো আজকে আমাদের সেই পুজো। তো আগের দিন দেখিয়েছি মা জেঠিমা চলে এসেছে, তা ওনারাও অনেকটা ভোর ভোর উঠে গেছে, উঠে বাসন টাসন মাজা হয়ে গেছে। আর এদিকে ঘরের ভিতরগুলো এখনও কমপ্লিট হয়নি, তো ওইগুলো সঙ্গীতা এখন ঝাঁট দিতে লেগেছে। তো ঝাঁট দিয়ে ঘর মুছে নেওয়া হবে। তো এখনও জল আসেনি, টাইমে জল যখন আসবে তখন জল ভরার কাজ আছে। আর এদিকে বিহু আর মোহনা দুজনায় উঠে গেছে। তো মোহনা ও দিদাদের কাছে আছে বাইরে, আর বিহু যে লাফালাফি করছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আর এবার ঘর মোছাও কমপ্লিট, এই যে প্রায় শেষের দিকে। তো বন্ধুরা ঘর মোছা যখন কমপ্লিট, এরপর স্নানটা সেরে পুজোটাও করে নিতে হবে, কারণ পুজো করে নেওয়ার পরে আবার রান্না বান্নার কাজ আছে, কারণ আজকে একটু সকাল সকাল রান্না বসাতে হবে। তার কারণ পুজোর ব্যাপার আছে, পুজো দিতে যাব 12টা বাজলে, আবার লোকজন আসতে থাকবে বাড়িতে, একে জল খেতে দেওয়ার ব্যাপার আছে, একটু গল্প টল্পও হবে, রান্না দেরি হয়ে যাবে। তো সকাল সকাল রান্নাটা তার জন্য করে নেব। আর আমি স্নান সেরে এসে পুজো করে নেব। আর জেঠিমা মায়েরা কাটাকুটি প্রায় রেডি, তো জেঠিমা বসে দিয়েছে রান্না। জেঠিমা চচ্চড়ি রাঁধছে। জেঠিমা মুখ দেখাবে না বলছে, জেঠিমা দেখে দেখি, হ্যাঁ এই তো মুখ দেখিয়েছে। জেঠিমা চচ্চড়ি রাঁধছে। এখানে মোহনা ওর দিদিদেরকে খুব ডিস্টার্ব করছে, মানে ও খুব ছোটো, খাট থেকে নিয়ে আনতে চাইছে, সেই জন্য ওকে কেউ নিচ্ছে না, তাই মা ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে বিহু ও দিদিদেরকে পেয়ে গেছে, মনু কৃত্তিকা ওদেরকে পেয়ে গেছে, ওরা এখন গান চালিয়ে নাচছে। তো গানটা আমি সাইলেন্ট করে দিয়েছি, হ্যাঁ। তো ওরা খুব নাচে ব্যস্ত, তো ওরা নাচতে থাকুক। আর ওদের ম্যাগিটা হচ্ছে, তো ওরা এরপর ম্যাগি খেয়ে নেবে। মোহনা বাইরে এসেও মানে গানের আওয়াজ শুনতে পাচ্ছে আর লাফাচ্ছে, নাচছে। ও দাঁড়াতে পারবে না ঠিক করে, কিন্তু নাচতে ছাড়বে না, ওইখানে নাচছে। তো মা এরপর যাচ্ছে একটু গরম জল, মানে রোদে বসিয়ে দিয়েছিল, গরম জল হয়েও গেছে, সব ছেলেগুলোকে চান করিয়ে দেবে। আর বাবা তো টুকটাক কাজ সারছে। জেঠিমার চচ্চড়ি প্রায় শেষের দিকে, চচ্চড়ি নামিয়ে নেবে। শাক ভাজা, শুশুনি শাক ভাজা হয়ে গেছে। শুশুনি শাকটা আপনাদেরকে দেখানো হলো না, ওইটা জেঠিমারাই নিয়ে এসেছে। আর এই যে এরপরে মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক হবে। আর এই যে দেখছেন রসুন ছাড়ানো আছে, এগুলো সব মাংস টাংস হবে, কিন্তু এই বেলায় পুজো তো, তাই এই বেলায় মাংসটা হবে না, মানে ওগুলো ওই রাতের জন্য এখন থেকে রেডি করে রাখবো। রাতে কতগুলো মানে বন্ধু বান্ধব খাবে, লোকজন খাবে, তো তাই এখন থেকে রেডি করে রেখে দিচ্ছি সব। তো আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। কি খাচ্ছ মা? কি খাচ্ছ? টাটা করে দাও। বাবা কি খাচ্ছ? দেখি একটু হাঁ করি দাও, আমাকে একটু দাও, একটু খাওয়া, আমাকে একটু দাও, মানে খাওয়া। দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। মা এখানে প্রেসার কুকার খুঁজছে, ওই কড়াইয়ে ডালটা সিটি মেরে সেদ্ধ করে রেখে দেবে, ওইখানে কড়াইয়ে সম্বরে নেওয়া হবে। আর এখানে বেলেপালার মা কাপড় জামা রোদে পড়েছিল যেগুলো, সেগুলো সব তুলে নিচ্ছে। আর জেঠিমার কাছে আমরা আছি, আমরা জোগাড় করে দিচ্ছি। তো জেঠিমা ওদিকে রান্না সারতে সারতে আমি গ্যাসেতে আম কেটে আমের চাটনি বানিয়ে নিচ্ছি কিশমিশ আর কাজু দিয়ে, কারণ ওখানে হতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। কুমড়ো পুঁই শাক রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে, ডালও হয়ে গেছে, আর মাছের ঝাল হচ্ছে। এখানে মিষ্টিগুলো রাখা আছে, পিঁমড়ে ধরে যাবে, ফ্রিজে ভরে দিতে হবে। তো জেঠিমা এখানে মাছ মানে রাঁধতে রাঁধতে পায়ে ব্যথা ধরে গেছে, এমনি পায়ে ব্যথা সব রোগ, তো পা মিলে বসে মাছ ভাজছে। তো মাছ অনেকগুলো মাছও আছে, ভাজতে অনেকটা সময় নেবে।
তো মাছগুলো ভেজে আমাকে বলছে কালিয়াটা করে নিতে, তো আমি বললাম জেঠিমাই আজকে করে নিই, কোনো অসুবিধা নেই। তো এদিকে রান্না বান্না হতে হতে আমার মা এসে গেছে। আমার মা কত সকালবেলা নিয়ে চলে এসেছে, আম এনেছে। তো মায়ের আমাদের কাঁচা আম খাবে না, বাসি গেছে। এই যে সাথী এসেছে, সাথী আবার গুঞ্জির খাবার এনে আবার লজ্জা পাচ্ছে দিতে। আর জামাই বাবু এসে গেছে। মাথা ঘুরছে আর বলতে পারছে বলছে মায়ের মাথা খারাপ হয়েছে। কোনটা না আমি খাই তো আপনারা দেখুন 3টে মাই এক কাছে হাজির হয়ে গেছে। সঙ্গীতার মা, আমার মা, আমাদের শাশুড়ি মা। তো গল্পই মজে গেছে। আর আম কাটতে বসে গেছে সঙ্গীতার মা। তো আম কেটে সবাইকে বললাম এখনই কেটে দিতে, কারণ ভাত খাওয়ার পরে কেউ খেতে চায় না, দেওয়াও হয় না। তো এখন বসে বসে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন পুজো দিতে। তো রেডি হয়ে গেছে, এত তাড়াহুড়ো করে রেডি হলাম মানে দেখাতে পারলাম না। তো আমরা পুজো দিতে বেরিয়ে গেছি এখন রাস্তায়। মোহনা ঘুমিয়ে গেছে, দেখতে পেয়েছিস? জলসংকটা এতে গন্ধপুষ্পেম প্রকৃতৈ নমঃ, এতে গন্ধপুষ্পেম প্রকৃতৈ নমঃ, এতে গন্ধপুষ্পেম কুর্মায় নমঃ, এতে গন্ধপুষ্পেম অনন্তায় নমঃ, এতে গন্ধপুষ্পেম পৃথিব্যৈ নমঃ, এতে গন্ধপুষ্পেম সূর্যমণ্ডলায় দাদফলাস্মনে নমঃ। সঞ্চে প্রভাং শ্রীনয়নাং বাগদেবতামশ্রী আং নম ললাটে আং নম মুখবিন্দু ওং নম চক্ষুষু ওং নম তর্ণয় ঋং নম নসো লিং নম গণ্যয় এই নমস্তে ওই নম ঘরে ওং নম ভগবন্তে ওং নম সুলন্তে কাং নম দক্ষিণ বাহুরে কাং আমরা এখন পুজো দিয়ে ফিরছি আইসক্রিম খেতে খেতে। আবার এখন যেয়ে ভাত দেবো সবাইকে, তারপরে বিকেলবেলায় রান্না টান্না সেরে দিয়ে সেই রাতে আসবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সবাইকে দেখিয়ে দেবো না? তো আমরা পুজো দিয়ে চলে এসেছি আর বাচ্চাগুলোকে খেতেও দিয়ে দিয়েছি। 1:30 বেজে গেছে, তারা খেতে বসে গেছে। আমি বিহুকে খাইয়ে দিচ্ছি। আর এখানে আর একটা আমার যা হয় এসেছে, তো মেয়েকে খাইয়ে দিচ্ছে। ওর মেয়ে আমার মেয়ের বয়স একই বছর, 3 বছর। তোরা নিজের হাতে খেতে পারবে না কেন, একটু দুটো একটা করে খাবে আর ফেলে দেবে, তার জন্য আমরা খাওয়াতে বসেছি ওদেরকে। তো এদের খাওয়া হয়ে গেলে পরে আরও যারা আছে সবাইকে খেতে দিয়ে দেবো। একে একে সব খাওয়া কমপ্লিট করে নিয়ে আবার রান্না বসাতে হবে। আমরা কুটু এসেছি, ভালো আছো? আমরা কুটু এসেছি, ভালো। আমরা এ হাসি দেখো, এ হাসি দেখো, ছবি তুলছি। আমরা কুটু এসেছি, আমার হাসি না ছবিতে। তো আপনারা দেখুন এইখানে মামিমা, সাথী মা, জেঠিমারা খেতে বসে গেছে। আর বেলেপাড়ার মা, সঙ্গীতা আর আমি এখনও খাইনি, কারণ জামাইবাবু আর বিহুর বাবা এখনও ভাত খায়নি, ওনারা বাকি আছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। জেঠিমা চলে এসেছে, 4টে বেজে গেছে। আর মা ভাত চাপি দিচ্ছে, মা চাল দিচ্ছে।
জেঠিমা টুকটুক করে চলে এসেছে, আমাদের মা ওইখানে বসে আছে বলে দিচ্ছে। আর এখানে এইটা একটা যা হয় মামা শ্বশুরের ছেলের বউ, তো সবজি কাটছে বসে বসে, আর সঙ্গীতা এখানে খাচ্ছে। আর মোহনা ঘুম থেকে উঠে গেছে, ওকে আমি একটু নিয়ে আসি। আর এই যে এই পিসি মারা এসেছিলো, এই যাটা ওনারা বাড়ি যাচ্ছে, তো ওরা একটু ঠাকুরতলা দিয়ে মেলা দেখে তারপরে বাড়ি চলে যাবে। আর বিভুর বাবা ওই যে গাছে জল দিচ্ছে। তা আমাদের এগুলো রেডি হয়ে গেছে, বাবার সঙ্গে যাচ্ছে মেলাতলা দিয়ে। তো এখানেই ব্লগটি শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন।